একটা পুলিশ ভ্যান ঢুকছে রে, তোরা কে কে আসস, একটু অপেক্ষা করার কি থাকবে? এটাই হচ্ছে সিস্টেম। তাফসীরের আবিধান ব্যাখ্যাকারী বলেন, দেশে যখন আইন তৈরি হবে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, অরুজু না থাকলে নামাজ জোর মারবে, কারণ নামাজ যদি না পড়ে ওর সাংগাই বাঙ্গাই ফাড়ে দিবে। কিন্তু কথা বলে না কেন? ধৈর্য হাতটা মাথা ফাড়াই দিবে। সম্মানিত ভাইরা, যারা নামাজ একত্র কাজা করবে, দেশে যদি আইন চালু হয়ে যায়, তাহলে ওকে নামাজ যদি বাতিল করে, তাহলে 72 ঘন্টা নফল পড়ার জন্য শাস্তি ধার্য করা হবে। এখন 15 মিনিটে ফরজ পড়া ভালো নাকি 3 দিন মিলে নফল পড়া ভালো? সব ঠিক আছে, কিন্তু কোনটা করা ভালো? 10 মিনিটে ফরজ পড়া ভালো হবে নাকি 3 দিন 72 ঘন্টা নফল পড়া ভালো হইবে? বাপ রে বাপ, 3 দিন নফল পড়া লাগবে, 5 আর গোস্ত থাকবে না। কথা বলে না কেন? এই জন্য দৌড় মেরে তারা চলে যাবে নামাজে। আর যাকাতের আইন তৈরি হয়ে যাবে, যার একটা শ্রাবণের বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা সাধ্য আছে, অবশ্যই তাকে যাকাতের ফান্ডে টাকা দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা সম্পদওয়ালা ব্যক্তি ওরা যদি যাকাত না দেয়, আমি নবীর সাহাবী ঘোষণা করে দিলাম তার বিরুদ্ধে জিহাদ হবে। আর বলবেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ভালো কাজের জন্য অর্থনৈতিক ভাবে সাহায্য করা হবে, একটা ভালো কাজ করবে সেখানে ডোনেট করা হবে। ভালো কাজ করে চালিয়ে যাও, তোমাদের সঙ্গে আমরা আছি, কোনো ভয় নাই। আর খারাপ কাজ হলে সেখানে প্রশাসন, আল্লাহ বলেন মুমিনরা সব সময় এই সাইডটা কাজ করবে। কয়টা? করতে পারি না, আমার কোনো শক্তি নাই, সম্বল নাই, ক্ষমতা নাই, আমি কোরআন একা কখনোই তোর ক্ষতি করতে পারি না, আমি কখনোই করতে পারবো না। তবে শুনে নাও, তোমার জাতি ভাই গাছ, তুমি যেমন গাছ, তো ও তোমার মতো আর এক গাছ আমার পাশার ভিতরে ঢোকা আছে। ও আমার শক্তি বাড়ায়, ও আমার ক্ষমতা বাড়ায়, ওর কারণে আমি কোরআন তোমার মতো গাছ রে কাটি। বাংলাদেশে ইসলামের ক্ষতি হয়েছে, ভারতের কোন হিন্দু এসে করে নাই, আমেরিকার কোন খ্রিস্টান এসে করে নাই, মায়ানমারের কোন বৌদ্ধ এসে করে নাই, এই বাংলাদেশের কিন্তু নামধারী মোনাফেক কই। তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই, কথা বলা কোনো ঠিক না। আমার প্রিয় ভাইরা, একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করে দিয়েছিল। কুড়াল জানেন? কথা কয় না কেন? তারপরে দেখান কেন কথা বলতে পারেন না? কুড়াল জানেন যে গাছ কাটে? এই কুড়ালকে একবার গাছ প্রশ্ন করেছিল, কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল বলেছিল, আমি কি তোরে কাটি সাথে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে। বাংলাদেশে কি নামাজের আইন চালু আছে? সবাইকে বলা লাগবে আছে। এই দেশের কোন ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতির সিস্টেম চালু আছে? কি চালু আছে? একজনের পাঁচ সাবাসের কথা কয় না, কি চালু আছে? সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা চালু আছে। আপনি বাংলাদেশ ব্যাংকেও যাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না, আছে কি? ইংল্যান্ডের তৈরি করা ইহুদির বাচ্চাদের সুদের নিয়ম কানুন বাংলার ঘরে ঘরে আজ পৌঁছে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন নামাজের বিল চালু হবে, সুদ ভিত্তিক ব্যবস্থা বাতিল হয়ে গিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। ওয়া আমারু বিল মারুফ, 3 নাম্বার হলো ইমানদাররা ভালো কাজের সব সময় আমদান দিবে, সব সময় ভালো কাজের জন্য তাগিদ দিবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর খারাপ কাজে ইমানদাররা বাধা দিবে। আপনি 16-17টা বছর ভালোভাবে অনুসন্ধান করে দেখে, সারা জীবন কোথাও দেখলাম নাই হাসিনার আমলে। এই 16-17 বছর
এসে আমি 44 দিছে করে দিছে নাকি? কথা বলে না কেন? কোন মদের বারে কি সে বাধা দিয়েছে? বরং মদ খাওয়া জায়েজ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বড় যে আইন, কোরআন বলে মদ খাওয়া হারাম, আর হাসিনা করি দিয়ে গেল হারাম। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলে মুমিনরা খারাপ বলে বাধা দিবে, এমনকে দেখি খারাপ পাশে চালু করে, ভালো কাজে কোন উৎসাহিত করে না। নামাজ পড়লেই নাকি সেটাই জামাত শিবির। কথা বলছে না কেন? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়ে শিং কাটিলে সোরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়ে শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই জায়গায় এসে কই, وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমার আল্লাহ পরিষ্কার ভাবে সূরা হজের ভিতরে জানিয়ে দিল 41 নম্বর আয়াত, আমার কোন মুমিন বান্দা যদি, আমার কোন মুমিন বান্দি যদি কন্ট্রোল করতো, যখন মহান আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়ে বললেন, হে রাসূল ওই জায়গায় নেতৃত্ব ওদের চলবে না, নেতৃত্ব চলবে মুহাম্মাদের। যাও গিয়া বলো ওদেরকে, আমি তোমাকে কন্যা করে দুনিয়ায় পাঠাই নাই, মাথায় মুড়ি দিয়া ওড়না ভাড়া কন্যার মতো সাইজা গুইজা বসে থাকবে তার জন্য পাঠাই নাই, হাত গুটিয়ে বসে থাকার জন্য পাঠাই নাই। আমি তোমাকে পাঠিয়েছি আমার মহত্বের আইনগুলো রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। গুণিয়ে দেনা জালেম বেটা বেটির জিন্দার খানা, অর্থাৎ গুণিয়ে দেনা জালেমের জিন্দার খানা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন তো ঠিক না? ইসলাম ছাড়া যা আছে সব জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আইন চলবে শুধু আল্লাহর, আর নেতৃত্ব চলবে শুধু নবীদের। কোরআন ঠিক না? বলেন তো সব পৃথিবীর মানুষের নেতার নাম কি? আরো জোরে এ কথা কে বলেছেন? সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন ইয়াসিন। তাফসীরের আমিরান ব্যাখ্যাকারী বলেছেন এই সিনের 5টা ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইয়া মানে হলো সিনের 8 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সিনের 2 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন, সিনের 3 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল কাওনাইন, সিনের 4 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার। সিনের ইয়ার সামনে যে সিন লাগানো রয়েছে, আল্লাহ বলেন ইয়া দ্বারা হে তোমাদের বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেন ইয়া মানে হে, সাইয়্যিদ মানে হলো নেতা। সাইয়্যিদ মানে কি? সাইয়্যিদ কাজগুলো কি হতে পারে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশে যত দল আছে তার 5 থেকে 7টা দলের গঠনতন্ত্র বই আমার কাছে আছে। এই গঠনতন্ত্র বইগুলোতে আমি দেখলাম প্রত্যেকটা গঠনতন্ত্র বইয়ের প্রথম শিরোনামে লেখা আছে
সকল ক্ষমতার উৎসব জনগণ। আচ্ছা বলেন তো সকল ক্ষমতার উৎসবটা কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তো সব ক্ষমতার মালিকটা কে? আর যারা বলতেছেন না তাদের কিন্তু কবিরা করা হইতেছে না, তারা কিন্তু কবিরা করা করতেছে। আপনি কি জানেন এটা আল্লাহর প্রসঙ্গ আছে এখানে? প্রত্যেকটা দলের প্রথম তন্ত্র বইয়ের প্রথম লেখা আছে সকল ক্ষমতার উৎসব হচ্ছে জনগণ। আর জনগণ যদি সকল ক্ষমতার উৎসব হয় তাহলে 16-17 বছর মাই থাকিল এখন কেন রাখির পাইলেন না? রাখতে পারতেন তো, ঠিক কিনা? কিন্তু পারছেন কি? তার মানে মানুষ ক্ষমতার মালিক না। কথা বলে না কেন? আল্লাহ বলেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন আউলা লাকা ফাআউলা, তোমরা ষড়যন্ত্র করবি আর হবে, সুম্মা আউলা লাকা ফাআউলা, তার পাল্টা জবাব দেব আমি আল্লাহ ভিন্ন ভাবে। এরা সারাটা জীবন চেষ্টা করেছে সকল ক্ষমতার মালিক আমরা, আইনদাতা আমরা, হুকুমদাতা আমরা, সালার মালিক আল্লাহ। হুজুর আপনি কই যাইতেছেন? এই যে হুজুর বুঝাবেন, তাড়াতাড়ি আসেন। সম্মানিত ভাইরা, যে কয়টা মানুষ আবার যদি আপনি ওঠেন তাহলে তো সমস্যা, বেশি সময় নেব না ভাইয়েরা। তাহলে প্রত্যেকটা ক্ষমতার উৎসাহ কে? গণতন্ত্রে কি লেখা আছে? কে? জনগণ লেখা আছে। আবার প্রিয় ভাইরা, আর ইসলামী দলগুলোর গঠনতন্ত্র বইগুলো দেখবেন, সেখানে প্রথম লেখা আছে সকল ক্ষমতার উৎসব হচ্ছে আল্লাহ। এই কথা শুধু লেখার অপরাধে, এই কথাটা গঠনতন্ত্র দেওয়ার অপরাধে বাংলাদেশে জামাত শিবিরকে 16-17টা বছর এই বাংলাদেশে স্বৈরাচারী হাসিনা ব্যান করে দিয়েছিল। আপনি কি সেই খবর নিছেন? কখনোই নেন নাই। আপনাকে শুধু বলা হয়েছে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা উগ্রপন্থী, এরা ফতুয়াবাজি, এরা আসলে সন্ত্রাস। এই কথা শুনে আপনি কিন্তু হ্যাং হয়ে গেছেন, কিন্তু আসল খবরটা কি আপনি জানেন না। কথা বলছে না কেন? সকল ইসলামী দলগুলো লিখেছেন যে আমাদের সব ক্ষমতার মালিক হলো আল্লাহ, আর ওদের বক্তব্য যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। যারা মনে করবে সকল ক্ষমতার উৎস জনগণ, ও আর মুসলমান থাকে না, সে মুশরিক হয়ে কবরে যাবে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা, ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা, সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না, সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের অহিতকার পিছে ঘুরিস না শুধুই মিছে, ওদের অহিতকার পিছে ঘুরিস না শুধুই মিছে, সময় মতো না বুঝিলে গুলোর ভিতরেও আলেমদের দল আছে না নাই? বাংলাদেশে যত দল আছে সব দলের কথা বলছি, ভালো করে শোনেন সম্মানিত ভাইয়েরা। সব দলের যদি না পারেন, আপনি কি মনে করছেন আপনি বাংলাদেশকে নিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করবেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে? এক বিন্দু সহ্য করা হবে না। দুইটা যুদ্ধ নয়, 1000 যদি যুদ্ধ করে লাগে, আবার যদি কোটি মানুষের রক্ত এই বাড়িতে বিলীন করে দিতে হয়, এরপরে রেন্টির বাচ্চাদের মনের স্বার্থ মিটতে দেওয়া হবে না। একটু বিষয়বস্তু আপনাকে বুঝতে হবে। দেশ
জনপদের শুধু দুইটা জিনিসকে পরিবর্তন ও পরিবর্তনের জন্য রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। ওরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরব টিপে, করব তাদের লয়। ওরা ফাঁসি পরে আব হাসি, মৃত্যু জয়ের ফল। মোদের হস্তি যে চলবে, ওদের বজ্র কোন দিকে দেখেন? এদিকে তাকা। কি হয়েছে ওইদিকে? সবাই এদিকে ফলবি। লক্ষ্য করে দেশ ও জনপদের দুইটা জিনিসকে পরিবর্তনের জন্য মহাভারতদের পাঠিয়েছে কে? বাংলাদেশে কি নবী বেঁচে আছে নাকি? নবীর ওয়ারিসরা আছে না নাই? নাম কি তাদের? নাম কি? নবীর ওয়ারিসের নাম কি? বাংলাদেশে হাজার হাজার আলেম কথা বলে, ঠিক কিনা? আমেরিকার গলিতে গলিতে মানুষের মতদর্শ মানবেন, এটা কখনো মুমিনের কর্তব্য হতে পারে না। এটা হচ্ছে মুনাফিকের আচরণ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর আপনি শুধু অপরিপূর্ণভাবে চলার চেষ্টা করছেন। এইভাবে কখনো হবে না, এভাবে কখনো ঈমান রেখে চলা যায় না। সম্মানিত ভাইরা, মুসলমানের দেশ বাংলাদেশ, এরা তোমার কলিকাতা। মাথায় রাখতে হবে, বারবার ষড়যন্ত্র করি এ জনপদের আলেমদেরকে তারা ফাঁসির দড়িতে পর্যন্ত নিয়ে গেছে। আর যখন লেংটিকে ধরেছে, ইসলামকে যখন জেলে ভরেছে, তখন ওদের মায়া উতুলি বেড়াইছে। কথা বলছে না কেন? যে ভারতের বুকে মসজিদ ভেঙে মসজিদের জায়গায় মন্দির বানাতে পারে, সেই ভারত আবার বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টানকে নিয়ে কোন কথা বললে এক বেটা বেটি আমরা থাকবো না। কোরআনের কথার প্রতি উত্তরে মুমিনদের স্বাক্ষর থাকতেই হবে। বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের এই লেন্টির বাচ্চা প্রতিবিন্দার দল পিটিয়েছে, আবার হুমকি দেয় বাংলাদেশে নাকি পিঁয়াজ আর আলু পাঠাবে না। পিঁয়াজ আলু যদি না পাঠাও, তোরা কি করবি? তোরা কি পিঁয়াজ আর আলু দিয়ে গোস্ত খাও? তোরা তো গরু ঘরে বসো, আর আমরা কিনি, আমরা জবাই করি, গরুর গোস্ত খাই, আর তোমরা তো গরুর পায়খানার মুখ খাও। তো গোবর খাও বেড়া। আমরা গরু খাই, এই গরুর চামড়া দিয়ে আবার তোমরা ঠুকঠুকি বাজাও, জুতিয়া বানাও। তোমরা এমন এক স্রষ্টাকে মানো, যে স্রষ্টাকে আমরা খাই জবাই করে, আর তোমরা বানাও জুতা স্যান্ডেল। সম্মানিত ভাইরা, এর এত বড়